হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো আজকে হচ্ছে ৮ই জানুয়ারি ২০২৫। আর আজকের ভ্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব যে একটা শুটিং থাকলে, রিয়ালিটি শো বা টিভি চ্যানেলে শ্যুট থাকলে কিভাবে আমি রেডি হই বা কিভাবে যাই, কিভাবে সারাদিনটা কাটে। সবাই ভাবে খুব কুল ব্যাপারটা, বাট অ্যাকচুয়ালি না, সেটাই শেয়ার করব। তো ভোরবেলা উঠে আমরা সবাই রেডি হয়ে গেছি আর আমি একটু কিছু খেয়ে ওষুধ খেয়ে নিয়েছি, বিকজ আমার এই অবস্থা, এখনও গলা খারাপ। আজকে তো আরও একটু অবস্থা খারাপ শরীর। তো এটা আমি এখন ভয়েস ওভার দিচ্ছি ভিডিওতে। তোমরা দেখছো রেডি হয়ে গেছি আমি, শুধু বাকি ছিল মা। তো আমি ঠাকুর প্রণাম করলাম, ততক্ষণে মা রেডি হয়ে গেছিলো। এবার আমরা বেরোবো। বাইরে ভীষণ ঠান্ডা, মানে হাওয়া দিচ্ছে লিটারালি। দেখতেই পাচ্ছ, এটা প্রায় 6:45 যখন, তখন হাওয়া দিচ্ছিল বাইরে ভীষণ পরিমাণে। মানে আমরা কীভাবে বেরিয়েছি, এটা একটা স্ট্রাগলের ব্যাপার ছিল। দেন একটা টোটো ধরে স্টেশন অবধি আমরা গেছিলাম। ঠিক আছে, আমি তো প্রণাম করেই আছি, বিকজ আমি ভীষণ টেনশানে ছিলাম। আমার গলার যে অবস্থা ছিল, সেইভাবে একটা স্টেজে ওটা আমার বাড়ির সবাই চিল করছিল, কিন্তু মনে মনে একদম আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। দেন আমরা স্টেশনে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমরা, সামনের দিকটা। তাহলে আর কি ওখানে গিয়ে ঠিকঠাক মানে কী হয় জানি না, আমাকে বলে সামনের দিকে এগোতে, আমি এগিয়ে যাই, ব্যাস দ্যাটস ইট। তো এখানে আমরা ওয়েট করছিলাম ট্রেনের জন্য। আগে একটা ট্রেন চলে গেছিলো। ট্রেনে ভীষণ ভিড় ছিল, ফালতু এক্সপিরিয়েন্স এবারে আমার ট্রেনে উঠে। ঠিক আছে, দেন ওখানে স্টেশনে নেমে আমরা দাঁড়িয়েছিলাম। ওখান থেকে একটা ক্যাব বুক করেছি। এবার ক্যাবের গল্পটা শোনো কী হয়েছে। ক্যাব বুক করেছি, ওখান থেকে বুক করার পর ওখানে আমরা গেছি, ক্যাবে উঠলাম। যখন আমরা মাঝ রাস্তায় আছি, আমি যে লোকেশানটা আমি এখান থেকে ওখানে থেকে আমি দিয়েছিলাম, আমি ঠিকঠাক লোকেশান দিয়েছিলাম, আগেরবারও আমরা গেছি। ঠিক আছে, তো উনি কী করলো, হুট করে মাঝ রাস্তায় বলছে, আপনি যে লোকেশান দিয়েছেন এই লোকেশানটা তো পার্ক স্ট্রিটের দিকে যাচ্ছে। ঠিক আছে, তো আমি বললাম কেন এরম হবে। তো উনি কী একটা করলো, তখন আমরা বুঝতেও পারিনি। ওনার ফোনে দেখাচ্ছে যে লোকেশান ভুল দেখাচ্ছে, আমি যেখানে যাবো। যাই হোক, এরমভাবে উনি মানে কি চিটিংবাজি করে, লাইক কী করলো, উনি আমাদের থেকে টাকাটা নিল। 244 টাকার ক্যাব বুক করে আমরা উঠেছিলাম। সেখানে আমাদের যখন আমরা নেমেছি, আমাদেরকে 555 টাকা দিতে হয়েছে। ঠিক আছে, একদম মানে খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে এবারে গিয়ে। ঠিক আছে, বাকি সবই ঠিকঠাক ছিল। তো এখন আমরা যাচ্ছিলাম, যেতে তোমরা দেখতে পাবে ঠিক এই যে এখন যে ক্লিপটা তোমরা দেখবে, এই যে এরম রাস্তাটায় গিয়ে উনি এই কথাটা বলেছিল যে নাকি ভুলভাল ইয়ে। যাই হোক, বাদ দাও, যা হয়েছে হয়েছে। দেন আমরা পৌঁছে গেছি। এখন অফিসে এসে গেছি আমরা। এখন যাব হচ্ছে সেকেন্ড ফ্লোরে, ডান দিক দিয়ে। ঠিক আছে, যতটা পারবো দেখাবো, কতটা পসিবল হবে আই ডোন্ট নো। ঢুকেই যেটা করতে হয় অফিসে, যে ওখানে ওয়াচম্যান থাকে, তাকে জিজ্ঞেস করে নিই আগে যে কোন ফ্লোরে হবে আজকে শুটিংটা। তো আজকে আমাদের ছিল হচ্ছে সেকেন্ড ফ্লোরে। এবার আমার টাইমিং, আমার রিপোর্টিং টাইম ছিল 11 AM। ঠিক আছে, আর আমার সাথে যারা বাকি ছিল পাশে বসে, তাদের রিপোর্টিং টাইম ছিল 8টা না 9টা। কিন্তু ওদেরই স্টার্ট হয়েছে 12:30 একটা, আর আমার হতে হতে বিকেল 4:30। দেন আমি ড্রেসটা চেঞ্জ করে এসে বসে পড়েছিলাম, আর এইটা হচ্ছে আমার ফিটিং। ঠিক আছে, আমার ভীষণ ভালো লেগেছিলো ড্রেসটা, আমি ফিটিং করেছিলাম আগে থেকে। অ্যান্ড ফাইনালি অনেক অপেক্ষার পরে আমার মেকআপ রুমে ডাকা হয়েছিল। আমার মেকআপ ডান। দেন আমি চেক করে নিচ্ছিলাম সব ঠিকঠাক আছে কি না। আর হেয়ার স্টাইল সেরকম কিছুই করিনি। আর আমাকে মেকআপ আর্টিস্ট জিজ্ঞেস করেছিল যে কেমন মেকআপ দরকার। আমি বলেই দিয়েছিলাম একদম মিনিমাল, যাতে মনেই না হয় যে আমি মেকআপ করেছি। ঠিক আছে, তো আমি একদম হালকার মধ্যে মেকআপ করেছিলাম, কারণ আমার শরীর ভালো ছিল না। দেন আমি সারাদিন ধরে তো গরম জল খেয়েই গেছি। আর আমার মায়ের পেয়ে গেছিলো খিদে, তাই আমার দিদুন যে চাউমিন করে নিয়ে গেছিলো, চাউমিনটা মামনিকে বার করে দিচ্ছিলো। আর দেখো বেজে গেছে প্রায় 2:30 মতো। এখন আমাদের শুটিং স্টার্ট হয়নি, ফার্স্ট লটের শুটিং চলছে। আর আমি এসেছিলাম একটু বাইরে, ভালোই লাগছে না ভিতরে। আর তার মধ্যে সবথেকে বড় কথা জানো, সেটের ভিতরে এসি চলছে। কেউ বিশ্বাস করবে, সেটের ভিতরে এসি চলছিল। ভেতরে গিয়ে তো মাথা খারাপ হয়ে গেছিলো যে এসি কেন চলছে রে বাবা। আমার যারা কন্টেস্টেন্ট, যারা গাইবে, পারফর্ম করবে, তাদের অবস্থা কী হবে গলার। তো এইভাবেই আর কি কাটছিল। দেন আমার খিদে পেয়ে গেছিলো, আমি বসেইছিলাম। চাউমিন আমার খেতে ইচ্ছে করছিল না, তো আমি ওয়েট করছিলাম যে কখন ক্যান্টিন থেকে ডাকবে খাওয়ার জন্য। আর অ্যাট দি এন্ড ক্যান্টিন থেকে খাওয়ার জন্য ডেকেও দিল। আর তোমাদেরকে আমি দেখাবো যে কী কী হয়েছে ওখানে ক্যান্টিনে, আমাকে দিয়েছে কী কী। ভাত দিয়েছে, ডাল, উচ্ছে দিয়ে ডাল দিয়েছে, পাঁপড় ভাজা, লেবু, লঙ্কা, ডিমের একটা কষা, আর এটা হচ্ছে ফুলকপির তরকারি। সব কটা রান্না সেরা হয়েছিল, আমার খুব ভালো লেগেছে। এরকম একটা নাজারা দেখতে দেখতে আমি খাচ্ছিলাম। দেন দেখো পুরো মানে এখানে সবাই সবার গার্জেনরা ওয়েট করছে যে কখন তাদের ছেলেমেয়েরা আসবে আর বলবে সে ভালো হয়েছে, গান পারফরমেন্স ভালো হয়েছে। তো এখন আমাকে ইনহেলার না কি একটা বলে, এটা হেডফোন, পিছনে একটা মেশিন থাকে, ওইগুলো দিয়ে দিয়েছে। হাই ম্যাম, তো এখানে আমরা কন্টেস্টেন্টরা রয়েছি। আমাদের জোশ দেখো, হাউস দ্য জোশ, মিউজিক বাজছে।
तुझे से खोया हूँ कहना चाहूँ भी तू सच है कुछ भी नहीं। हरा रंग করেছে তোমার করা উচিত এটা আমি পিঙ্ক। भाई तुम पे किसने हरा रंग डाला वो तुम पे किसने हरा रंग डाला পড়তে পড়তে বেঁচে গেছে বোধহয়। चाय ने तुम्हारी मार না गिर गया गिर गया खुशी में तुम्हारा हिस्सा आ आ आ गया। सर चुरा के फिर थामे थे साजन तुमने मेरे कलाई क्यों किसी को अपना बना ले छोड़ दो ऐसा कोई नहीं करना बाहर चलो। এত মধুর গলা হতে নেই মানুষের, এত মধুর গলা হতে নেই। আচ্ছা ধর যখন ও কোনো গান টান গাইতে চাইছে না, তো গান আমাদের সামনে গান করতে লজ্জা পাচ্ছে, ঠিক আছে, তখন আমরা ওকে কি বলবো? কি বলবো? हमसे सनम क्या पर्दा क्या চলে এলাম। আবার তো চা খাচ্ছে তোরা ভোট দিতে আমরা ভদ্র সেটা বোঝাতে চাইছি। লাস্টলি তখন বাজে 6:30 6:45, তখন আমাদের শুটিং কমপ্লিট হয়েছে। আর বাইরে বেরিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি গাড়ির জন্য। ফার্স্টে তো আমরা ভাবছিলাম বাস এখান থেকে পাই কিনা, পেলে এখান থেকে চলে যেতাম স্টেশন অবধি, কিন্তু আমরা বাস পাচ্ছিলাম না। তো এখন করলাম একটা ট্যাক্সি বুক। কোথায় যাবো মা এখন? কোথায় যাবো এখন? বিধাননগর স্টেশন। বিধাননগর স্টেশন থেকে ওখান থেকে ট্রেন ধরে বাড়ি। সেরকম টাইম এখন হয়নি, 7টা মতো বাজে। আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, ঠিক আছে। চলো যেতে যেতে ব্লগটা কর। আমি এই কারণে বললাম যে এইবারে শুটিংটা তাড়াতাড়ি হয়ে গেছে, বিকজ আগের বারে আমি যখন শুটিংয়ে এসেছিলাম, ফার্স্ট আমার এক্সপিরিয়েন্স যখন আকাশাটে, তখন আমার শুটিং আমি ভোরবেলা গিয়ে পৌঁছেছি তখন 7:30 সকালে, আর আমার বাড়ি ফিরেছি প্রায় 1টা 1:30। ঠিক আছে, ক্যাব বুক করেছে, ওটারও একটা হ্যাপা আছে। ওখান থেকে ক্যাব বুক করে ঠিকঠাক লোকেশান দিয়েছি, গিয়ে বলছে যে 700 টাকার মধ্যে হয়ে যাবে, বাড়িতে এসে বলছে 1700 টাকা লাগবে। অনেক কেস হয়েছে। দেন আমরা ওখান থেকে শিয়ালদা এলাম, ঠিক আছে। শিয়ালদা থেকে ট্রেন ধরে আমরা যাবো ঠিক করেছি। তার মধ্যে আমার পেয়ে গেছিলো জোরে খিদে, মাথা যন্ত্রণা সব স্টার্ট হয়ে গেছিলো। তো আমি এখানে বিশ্বাস করো খুব খারাপ খেয়েছিলো ঘুগনিটা, ঠিক আছে, একদমই ভালো ছিল না। যেমন আমি খেতে পছন্দ করি এরকম ছিলই না, তবুও খিদের মুখে ওটাই অমৃত লাগছিলো। দেন আমার এত গরম লাগছিল, আমি সোয়েটার ফোয়েটার খুলে দিয়েছি। দিয়ে আমি ট্রেন পেয়েছি ফাইনালি, ফাঁকা বসার, কারণ যাওয়ার সময় একদম বসার কি দাঁড়ানোরই যায়। বাড়ি স্টেশনে এখন বাড়ি যাব, আর জন নেই গায়ে। বাড়িতে গিয়ে আমি শোবো, খেলে খাবো না খেলে না খাবো, একটু দেখি কী করা যায়। মেকআপ টেকআপ তুলতে হবে, অবস্থা খারাপ। এখন 9:30 কাছাকাছি বাজতে যায়। মানে আজকে আমার খুব এক্সস্টেড একটা টাইম, মানে শুটিং গেছে। আমি এরম শ্যুট কোনোদিন করিনি, এর আগেও কষ্ট হয়েছে অনেক, কিন্তু এটা তখন ক্যাব বুক করেছিলাম। বাট এবার ট্রেনে এত কষ্ট হয়েছে, আর পায়ের ভীষণ ব্যথা। যখন আমরা গেছিলাম বিধাননগর, মানে গেছিলাম যখন যাওয়ার সময় বিধাননগর গেছিলাম, তখন এত ভিড় ছিল, অবস্থা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, এখন আমরা যাবো বাড়ি। এখান থেকে টোটো ধরবো, বাড়ি অবধি যাবে টোটো, ঠিক আছে। তারপরে বাড়ি যাবো। আমি তো গিয়ে শুয়ে পড়বো, ফোনটা চার্জে বসাবো, আর দিদুন একটু আলু ভাতে ভাত করবে, খাবো। একটা কথা, অনেকে ভাবে না শুটিংটা ভীষণ এন্টারটেনিং ব্যাপার, ঠিক আছে, অনেক মজা হয়। মেকআপ টেকআপ করে একদম ক্যামেরার সামনে চলে আসে, অ্যাক্টিং করা, খাওয়া দাওয়া, মজা, আনন্দ, ঠাট্টা, এগুলোই থাকে। বাট অ্যাকচুয়ালি না, যতটা দেখানো হয় টিভির পর্দাতে দেখানো হয় আনন্দ হচ্ছে হ্যাঁ না তেনা, অ্যাকচুয়াল লাইফে কেউ কাউকে ওখানে চিনে না, কেউ কারোর সাথে আড্ডা মেয়ার কি মারেও না ক্যামেরা অফ থাকলে। যা হয় ক্যামেরা চালু থাকাকালীন এন্টারটেনিং করার জন্যই হয়। কিছুটা হয়, বলবো না পুরোটা খারাপ, কিছুটা হয়, বাট শুটিং ইজ নট ফর এভরিওয়ান। আমার মুখের অবস্থা হয়ে গেছিলো খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ। সকালে যেরকম এনার্জি নিয়ে গেছিলাম, চোখ মুখ ফ্রেশ ছিল, সেরকম কিছুই না।
দেন একটু ফল নিয়ে নিয়েছিল মা গোপুর জন্য, যদিও গোপু ননি কানাই বাড়িতে ছিল, ওরা তো ওরা ওয়েট করছে বাচ্চা মানুষ যে কিছু আনবে তো ঠিকই। তো ফুলের মালা এনেছিল আর ফল, ব্যাস দেন আমরা যাচ্ছি বাড়ি। সো হ্যালো এভরিওয়ান, এখন বাজে প্রায় 10টা, আমি এসছি এখন বাড়িতে, আমরা সবাই ঠিক আছে। তো এটা হচ্ছে আমার শুটিংয়ের শিডিউল, ঠিক আছে। এই ভিডিওটা পোস্ট হতে 2 দিন লেট হবে, বিকজ আমার আজকে কালকে পুরো আমি ল্যাদ খাবো, আমার শরীরের অবস্থা খারাপ। তো ভিডিও পোস্ট হবে, তোমরা জানিও। আর আর হ্যাঁ, আজকে যে শ্যুটটা হয়েছে সেই ভিডিওটা, সেই গানের শ্যুটের ভিডিওটা কবে টেলিকাস্ট হবে টিভিতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো ডেটটা, ঠিক আছে। আমি ইউটিউবে কমিউনিটি পোস্টে ওখানে পোস্ট দেবো, আর আমি সব জায়গাতেই জানিয়ে দেবো, ইনস্টা, ইউটিউব, আর অবভিয়াসলি সব জায়গাতেই, ফেসবুকেও। তোমরা অবশ্যই দেখো আমার পারফরমেন্স, আমি খুব সুন্দর গেয়েছি, আমার দিক দিয়ে লেগেছে, কার কেমন লাগবে আমি জানি না, আমার নিজের গান আমার খুব ভালো লেগেছে। তো এই ছিল আমার সেকেন্ড টাইম শুটিংয়ের এক্সপিরিয়েন্স। শুটিং ভালোই হয়েছে, বাট এক্সপিরিয়েন্স খুবই বাজে, শরীর খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তো এরম ধরনের আরও ভিডিও চাইলে সাবস্ক্রাইব করে দিও অবভিয়াসলি, আর এরম ধরনের আরও ভিডিও আসবে, বিকজ আমি মাঝে মধ্যেই যেতে হয় এরম কাজে।